নমস্কার বন্ধুরা, টাইনি বারবি ডলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, এটা হলো রূপাদের বাড়ি, আর এখন রূপা ও তার মেয়েরা ঘুমাচ্ছে। তো দেখে আজকে কি করে ওরা। অনেক বেলা হয়ে গেছে, এখন উঠতে হবে, আর ঘুমিয়ে থাকা চলবে না। যাই উঠে পড়ি। এই বলে রূপা উঠে পড়ে এবং সে আস্তে আস্তে রান্নাঘরের দিকে যেতে থাকে। রাত্রে যা গরম পড়েছে না, বাপরে বাপ, একদম গা আঠা আঠা হয়ে গেছে। এত গরমে কি ঘুমানো যায়? একটু শান্তি নেই ঘুমানোর সময়ও। আর পারি না বাবা, কি রাত্রে গরম পড়েছে। যাই হোক, যাই, সকালে রান্নাটা চাপাতে হবে। কালকে বিকালে উঠোনটা ঝাড়ু দিয়ে রেখেছিলাম, তো আমি হাঁড়ি পাতিলগুলো এখন ধুয়ে নেব। এই বলে রূপা হাঁড়ি পাতিলগুলো ধোয়ার জন্য রান্নাঘরে যায়। হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করে আবার রান্নাটাও চাপাতে হবে। সকাল সকাল রান্না না চাপালে আবার মেয়েরা খাওয়ার জন্য হাওমাও লাগাবে, মহাকাণ্ড হয়ে যাবে তখন। সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছে। যাক বাবা, ঝামেলা মিটে গেল। এখন শুধু রান্নাটা চাপালেই হলো। কি যে রান্না করব তাই তো ভাবছি, ঘরে তো কিছুই নেই। চলো আগে ভাতটা চাপিয়ে দিই, তারপরে দেখা যাবে অন্য কিছু কি করা যায়। এই বলে রূপা উনানে একটা বড় হাঁড়ি পাতিয়ে দেয়। হাঁড়িতে ভাত চাপিয়ে দিয়েছি, এখন মেয়েদের ডেকে দিই। ওরা তো অনেক বেলা অবধি ঘুমাচ্ছে। অনেক বেলা করে ঘুমালে আবার শরীর খারাপ হতে পারে। এই রিঙ্কি পিঙ্কি, উঠে পড়ো উঠে পড়ো, অনেক বেলা হয়ে গেছে। কি হয়েছে মা, এত সকাল সকাল ডাকছো কেন? সকাল সকাল নাকি রে বাবা, এখন কয়টা বাজে খেয়াল আছে তোদের? ওঠ শিগগিরি, হাত মুখ ধুয়ে নে উঠে, আমি কিন্তু খাবার বানাচ্ছি। সকালে যে একটু শান্তিতে ঘুমাবো, তাও মা ঘুমাতে দেয় না, শুধু ডাকাডাকি, আর ভাল লাগে না। কি বকা মেয়ে রে বাবা, এত সকাল হয়ে গেছে তাও বলছে যে ভোরবেলা। ওঠ, উঠে মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়। আমার কিন্তু অনেক কাজ আছে, এখানে দাঁড়িয়ে থাকার সময় নেই, আমি কিন্তু গেলাম। এই বলে রূপা রান্নাঘরের দিকে এগিয়ে যায়। এই রিঙ্কি, ওঠ ওঠ, মা কিন্তু খুব বকা দেবে। একটু আগে দেখলি না কেমনভাবে ডেকে গেছে। কেন রে, মা কি আমাকে একা উঠতে বলেছে নাকি? তোকেও তো উঠতে বলেছে, চল ওঠ। এই বলে রিঙ্কি আর পিঙ্কি খাট থেকে নেমে পুকুরের দিকে এগোতে থাকে। তারা পুকুর থেকে হাত মুখ ধুয়ে তারপর রান্নাঘরে যাবে। দেখেছিস রিঙ্কি, কালকে কি গরমটাই না পড়েছে, একদম ঘুম ভালো হয়নি। তোর কি হয়েছে? না রে, আমারও তো অনেক গরমে কষ্ট হয়েছে। চল পিঙ্কি, সকাল সকাল ঠান্ডা জলে হাত মুখ ধুয়ে আসি, তাহলে দেখবি অনেক ভালো লাগবে। চল চল। এই বলে রিঙ্কি আর পিঙ্কি হাত মুখ ধোয়ার জন্য এগিয়ে যায়। তারা হাত মুখ ধুয়ে রান্নাঘরে এসে বসে পড়ে। আর ওদিকে রিঙ্কির মা রিঙ্কি আর পিঙ্কিদের জন্য খাবার নিয়ে আসে প্লেটে করে। রিঙ্কি পিঙ্কি, আমি অনেক খুশি হয়েছি তোমরা হাত মুখ ধুয়ে নিয়েছো। এই নাও, আমি তোমাদের খাবার নিয়ে এসেছি। এই বলে রূপা তার মেয়েদের সামনে খাবার প্লেটটা এগিয়ে দেয়। এই রিঙ্কি, দেখেছিস মা আজকে তোর পছন্দের খাবার নিয়ে এসেছে। লেবু তো তোর ভীষণ ফেভারিট। আমার বেলায় শুধু একা ফেভারিট, তোর মনে হয় ফেভারিট না? তুই সবসময় আমাকে ভারী ভারী কথা বলিস, লেবু কি তোরও পছন্দ না? যত সব ভারী ভারী কথা, আমার একদম ভাল লাগে না। তুই কি খাবি না লেবু? হ্যাঁ আমি তো খাবো, আমি তো এমনি বলছি। কি হয়েছে তোমাদের, তোমরা এমন করছো কেন? আমি তো তোমাদের দুজনকেই খেতে দিয়েছি। খেয়ে নাও, ঝগড়া করো না এভাবে। এই বলে রূপা সেখান থেকে চলে গেল। যাই, আর সময় নষ্ট করে লাভ নেই। চালে কিছু কাঁকড় আছে, সেগুলো বেছে ফেলি। আবার দুপুরে রান্নাও তো করতে হবে নাকি। চলো যাই, চালগুলো বেছে নিই। এই বলে রূপা একটি পাত্রে চাল নিয়ে ব্যস্ত থাকে। চালের ভিতরে কি বড় বড় কাঁকড় আছে নাকি তা জানে কে। মেয়েদের গালে পড়লে আবার হাও মাও কাণ্ড বাঁধাবে।